দেশের সংগ্রামী সভাপতি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এম এ মালিক, আজকের সভার সঞ্চালক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম কয়সর আহমদ, আজকের সভার প্রধান আকর্ষণ বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষকে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে যিনি নেতৃত্ব দিয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় বিএনপি এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের বক্তব্যের শুরুতেই এই বিজয়ের মাসে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। স্মরণ করছি সেই 2.5 লক্ষ মা বোনদের, যাদের ইজ্জতের বিনিময়ে আমরা পৃথিবীর বুকে একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম। সেই সাথে স্মরণ করছি এই 25 মার্চ রাতে যিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিলেন, সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা সবাই আমাদের নেতার কাছ থেকে বক্তব্য শোনার জন্য উন্মুখ। আমি সময় নষ্ট করব না, আমি শুধু বলতে চাই বাংলাদেশের এই 17 বছর ফ্যাসিবাদী শাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দল, সেই দলটির নাম হচ্ছে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা 40 লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার দায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, 700-রও বেশি নেতাকর্মী গুম হয়েছেন। আমি বিশ্বাস করি একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে ইনশাআল্লাহ, এবং সেই লক্ষ্যে জননেতা দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত সাম্য মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে 31 দফা বাস্তবায়নের দাবিকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। থ্যাংক ইউ লিটনকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য সহ প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ মাহমুদকে। পরিচয় করে দিচ্ছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় মহিলা দল শামিমা আক্তার রুবিকে। পরিচয় করে দিচ্ছি ভারপ্রাপ্ত সভাপতি ইতালি বিএনপির এম এ সালাম। উপস্থিত আছেন আমাদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, মনিরুজ্জামান মনির, লুবেক আহমদ চৌধুরী, শরীফুজ্জামান চৌধুরী তপন, সাবেক ছাত্রনেতা উপস্থিত আছেন। এখন বক্তব্য দিবেন আরিফ আহমেদ। সংক্ষিপ্ত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছেন আজকের এই সভার সভাপতি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ এম এ মালিক সাহেব সহ উপস্থিত আজকের মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিএনপি স্বেচ্ছাসেবক দল, জাসাস, যুব দলের সকল নেতৃবৃন্দ, আমি বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশের বিগত 17 বছরে এই অবৈধ স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কিভাবে কষ্ট লাঞ্ছনা বোধ করিয়েছে। আমরা বিএনপির পরিবার, বিএনপির নেতাকর্মীবৃন্দ বিগত 17 বছরে বিভিন্ন ধরনের অন্যায় অবিচারের শিকার হয়েছি। আজকে আমাদের মহাসচিব এখানে উপস্থিত রয়েছেন। আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, বিগত এই স্বৈরাচার বিরোধী হাসিনা আন্দোলনে
এই প্রবাস থেকে যুক্তরাজ্য তথা বহির্বিশ্বের প্রবাসী নেতৃবৃন্দ তাদের জানমালের নিরাপত্তা রেখে বাংলাদেশে অনেকের বাড়িতে আগুন দিয়েছে, অনেকে বাংলাদেশে যেতে পারে নাই। ভবিষ্যতে আমরা যখন বাংলাদেশের এই প্রবাসী নেতৃবৃন্দকে আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন সেই বক্তব্য আমি রাখছি। এবং অচিরেই বাংলাদেশের জনগণ অচিরেই বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও ক্ষমতায় আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আরিফকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য রুহুল ইসলাম রুহুলকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুর রউফ ভাই, উপস্থিত আছেন এমদাদ হোসেন টিপু সাবেক ছাত্রনেতা, উপস্থিত আছেন শহীদুল ইসলাম মামুন, উপস্থিত আছেন দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ। রুহুল ভাই সম্ভবত পিছনে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা, অর্থ বিষয়ক সম্পাদক সালেহ গজনবীকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সালেহ গজনবী। আমাদের মধ্যে উপস্থিত আছেন নাসিম আহমদ চৌধুরী, কামাল উদ্দিন, শামসুর রহমান মাতাব, ফখরুল ইসলাম বাদল, SM লিটন, MS সালাম, তাহির রাহান চৌধুরী পাবেল। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সালেহ গজনবী। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সভার সম্মানিত সভাপতি, যুক্তরাজ্য বিএনপির অভিভাবক, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব M A মালেক সাহেব, অত্যন্ত আনন্দের সাথে আমি বলতে চাই আমরা অত্যন্ত গর্বিত আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের অত্যন্ত একজন পরিশ্রমী নেতা, যার উদ্দেশ্যে আজকের এই বিশাল সমাবেশ। An excellent navigator, an excellent orator, a great politician, যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি সকলের নাম নিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দূর দূরান্ত থেকে যারা আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন তাদের সকলকে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু দু একটি পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত নেতৃবৃন্দ, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, কে বলেছিলেন? তারেক রহমান। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। কে বলেছিলেন? তারেক রহমান। যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মেজর জিয়া ছিলেন 1971 সালের 26শে মার্চ এই কালো রাত্রে অস্ত্র হাতে তুলে আই রিভোল্ট পরে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অতঃপর তারই নেতৃত্বে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এরপর স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। ঠিকই তারই ধারাবাহিকতায় জনাব তারেক রহমানের নেতৃত্বে এই 24শে আগস্টের জুলাইয়ের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করেছি। এতে কি প্রমাণিত হয় বন্ধুগণ?
একমাত্র জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র স্বপ্নদ্রষ্টা, ধারক ও বাহক। একমাত্র জিয়া পরিবারই গণতন্ত্র পুনরুত্থানে সব সময় এগিয়ে আসে এবং সাফল্য অর্জন করে। সম্মানিত থ্যাংক ইউ সালেহ গজনবীকে। আমরা অনুরোধ করছি যারা এই বক্তব্য দিবেন 3 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন। এটা গুড প্র্যাকটিস ইন ফিউচার রাজনীতি ইনশাআল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসার আমি শুরুতেই বলছি, আমাদের অনেক বক্তা, আমাদের মাননীয় মহাসচিব মহোদয় আছেন, এর জন্য অনেকেই বক্তব্য দিতে চান। দীর্ঘদিন এখানে প্রবাসে থেকে আন্দোলন করেছেন, তাই আমরা চেষ্টা করতেছি যারা বক্তব্যতে আসবেন প্লিজ দয়া করে সংক্ষিপ্ত করবেন, কারণ আপনাদের সাউন্ড বন্ধ হয়ে যাবে এবং প্রটোকলের সমস্যা হচ্ছে, এর জন্য ক্ষমা চেয়ে নেবেন। অনেকেই আগ্রহ। অত্যন্ত পরিশ্রমী যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক সরফরাজ শরফুকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সরফরাজ শরফু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের সজ্জন ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় সবার ভালোবাসার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আজকে যারা মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল, সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সহ সবাইকে আমার বক্তব্যের প্রারম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘদিন পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জের পরে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে একটি সুন্দর সফল প্রোগ্রাম অনুষ্ঠান করতে যাচ্ছি। এখানে যিনি উপস্থিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের পরেই যে মানুষটি বাংলাদেশের মানুষের প্রাণের স্থান করে নিয়েছেন, আমাদের মহামান্য আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমি আমাদের নেতাকে সামনে পেয়ে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছে, সেখান থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের মাতৃত্বকে কিভাবে কলঙ্কিত করা যায়, বাংলাদেশের মানুষকে কিভাবে কষ্টে রাখা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত। আপনাদের সবার সামনে আমি আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্মানিত মহাসচিবের সামনে আপনার কাছে অনুরোধ রাখতে চাই, স্যার আপনি বাংলাদেশের বিভিন্ন কানায় কানায় আপনি ঘুরেছেন, সেখানে আপনি দেখেছেন বাংলাদেশের মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে। আপনার কাছে করু হাতে অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কমিটিগুলা বিভিন্ন জায়গায় এখন হচ্ছে, বাংলাদেশের ত্যাগী নেতৃত্বকে আপনাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানাচ্ছি। আপনার কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ আসবে যাবে, আপনাকে আমাদের অনুরোধ আপনি আমাদেরকে, আমাদের মতো যারা কর্মী আছে আপনার ভালোবাসার আস্তলে আমাদেরকে রাখবেন। যারা বিগত দিনে আন্দোলন করে দেশের জন্য রক্ত দিয়েছে তাদেরকে আপনি সম্মানিত করবেন। সবার কাছে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সরফুকে, হাতের তালি সরফুর জন্য। এখন বক্তব্য নিয়ে আসার জন্য বক্তব্য দেওয়ার কথা ছিল যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক, সহ সাধারণ সম্পাদক পদমর্যাদায় সেলিম আহমেদ। তার সময়টুকু প্রধান অতিথি মহোদয়কে দিয়ে দিয়েছেন, তাই সেলিমের জন্য একটি হাতের তালি। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক
তৈবুর রহমান হুমায়ুনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হুমায়ুন। আমি পরিচয় করে দিচ্ছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য হেলাল উদ্দিন, বশির আহমেদ, উপস্থিত আছেন ইকবাল হোসেন, মুস্তাক আহমেদ, রুহুল ইসলাম, এনামুল হক লিটন, সৈয়দ শাকিরুজ্জামান, নাজমুল হাসান জাহিদ, শেখ আলী আহমদ, জসিমউদ্দিন সেলিম, উপস্থিত আছেন আব্দুল হামিদ খান হেভেন। এখন বক্তব্য দিবেন হুমায়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশের সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য বিএনপি সভাপতি জনাব এম এ মালেক ভাই, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মঞ্চে উপস্থিত বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্য বিএনপির অভিভাবকবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, যেহেতু আজকে আমরা আমাদের মধ্যে উপস্থিত মহাসচিব মহোদয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমি আমার সময়টুকু আমি মহাসচিবকে দিয়ে দিচ্ছি। শুধু একটা দাবি রাখবো আমি মহাসচিবের কাছে, বিগত 15 বৎসর স্বৈরাচারী আওয়ামী লীগের নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য অগণিত নেতাকর্মী এবং বিশেষ করে যারা বিগত সরকারের আমলে গুম নামক কারাগারে বন্দী আছেন, আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, বিশেষ করে আমার সিলেটের মাটি এবং মানুষের নেতা, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী সহ যারা যারা গুম নামক কারাগারে বন্দী আছেন, অনতিবিলম্বে অতি সত্বর অন্তর্বর্তীকালীন সরকার যেন উনাদেরকে মুক্ত করে দেয়। এবং আমি মাননীয় মহাসচিব মহোদয়ের কাছে অনুরোধ করব, আগামী নির্বাচনে আমাদের যুক্তরাজ্য বিএনপির যে কাণ্ডারি জনাব এম এ মালেক ভাই এবং আমাদের সফল সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ ভাইকে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি মূল্যায়ন করবে। আমরা এম এ মালেক ভাই এবং কয়সর ভাইকে তাদের স্ব আসন থেকে আগামী নির্বাচনে বিএনপির সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। এই দাবি এবং প্রত্যাশা ব্যক্ত করে মহাসচিব মহোদয়কে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধন্যবাদ বেগম জিয়া, ধন্যবাদ এবং তারেক রহমান, আগামীর বাংলার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুমায়ুনকে। বক্তব্য নিয়ে আসছেন যুবদলের সংগ্রামী সভাপতি, কারণ শুরুতেই উনি এসেছিলেন, একটু বাইরে গেছিলেন, সভাপতি রহিমউদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সেক্রেটারি রহিমউদ্দিনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি যুক্তরাজ্য বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি সাবেক এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক সাহেব, আজকের সভার প্রধান অতিথি বিএনপির মহাসচিব, ক্লিন ইমেজ পার্সন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আজকে স্টেজে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং আজকের সভার পরিচালক একটু আজকের সভার পরিচালক বিএনপির ইউকে বিএনপির সেক্রেটারি সাহেব এম কয়সর আহমেদ, উনি আমাকে
সুযোগ করে দেওয়ার জন্য I came late. I came at fast, but I went outside and came back again. ওনাকে ধন্যবাদ জানাই to consider me. We all are sufferer. দীর্ঘ 17 বছর ধরে যারা ন্যাশনালিস্ট, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, বাংলাদেশের জন্য যারা কাজ করতে গিয়েছে, তারা সবাই কেউ গুম, খুন, আইনি নির্যাতন, শারীরিক টর্চার, এখানে প্রায় মানুষই বিদেশে বসবাস করতেছেন, অনেকেই সাফারার, অ্যাজ ওয়েল এজ বাংলাদেশে যারা আছেন বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় আছে, সবাই সাফারার। এই স্বৈরাচারী আওয়ামী লীগ, শেখ হাসিনা, খুনি হাসিনার ফেসিজমের কারণে, ডিক্টেটরশিপের কারণেই আমরা সাফারার। আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছিলাম। দীর্ঘদিন পরে আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে এবং সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল, তার কারণে আমরা এই আন্দোলনে সাকসেসফুল হয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়ে গেছে। আমরা সবাই জানি বাংলাদেশে এখন স্বৈরাচারী শেখ হাসিনার যে মদতকারী ছিল আমাদের নেইবার কান্ট্রি, তারা আমাদের দেশের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতেছে। তারা দুর্নীতি করে, যে আওয়ামী লীগ দুর্নীতি করে যে টাকা পয়সা লুট করেছে, সেইগুলা দিয়ে তারা এখন আমাদের দেশের মধ্যে অভাব অনটন সৃষ্টি করতেছে, জঙ্গি কান্ট্রি সৃষ্টি করার চেষ্টা করতেছে। We all need to be united. We all need to be calm. সারা বাংলাদেশের সবাই ঠান্ডা থাকতে হবে, ইউনিটি বেড়াতে হবে। This is not the time for dividing rule. This is to be united. আমরা প্ল্যান করে এগাইতে হবে। আমাদের নেইবার কান্ট্রি ইন্ডিয়াকে বলতে হবে ইউনাইটেডলি যে ডু নট ইনভলভ অ্যান্ড অ্যাক্ট অন আস। তোমরা দূরে থাকো। আজকে ব্যাংকে লুট, ব্যাংকে টাকা দিতে পারছে, কারণটা কি? কারণটা হলো শেখ হাসিনা, গভর্নমেন্ট and agency took the money out from this. I do apologize. My time is up here, so I didn't know that. Thank you very much. Thank you for everyone. Thank you. Assalamu alaikum. থ্যাংক ইউ রহিমউদ্দিনকে। এখন বক্তব্য নিয়ে আসছেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদারকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মোশাহিদ তালুকদার। আমাদের মধ্যে উপস্থিত আছেন এমডি ইউসুফ তালুকদার বুলু, আব্দুল খালিক, মিসবাউল ইসলাম বাবু, আমিনুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা দিবস রক্ষার বিশাল সমাবেশের আজকের সভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এ মালিক সাহেব, আজকের সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আজকের সভায় মঞ্চে উপস্থিত আমার অনেক শ্রদ্ধেয় লিডার, সামনে আমার অনেক শ্রদ্ধেয় লিডার, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, জাস্ট 3 মিনিট। আমি সবার নাম নিতে পারছি না, যে আন্তরিকভাবে দুঃখিত। আজকে জাস্ট আমি একটা পয়েন্ট বলেই আমি বক্তব্য শেষ করব। আমি বিগত 2 মাস বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে থেকে আমি যা দেখেছি, আজকে এই বিগত 17 বৎসরে বিএনপির অনেক নেতৃবৃন্দ অনেক ধরনের অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, যেটা আপনারা সবাই জানেন।
আমার সম্মানিত মহাসচিব, আমি অনেক নেতৃবৃন্দর কষ্ট দেখে উনি মানে নিজের স্বয়ং আমি কাটতে দেখেছি। বাট বিগত 2 মাস আমি বাংলাদেশে থাকি আমি যা দেখলাম যে নতুন যেদিন আওয়ামী লীগ ফোর্সে শেখ হাসিনার পতন হয়েছে, এই দিনের পর থেকে আওয়ামী লীগ যারা করতো এরা বিএনপিতে ঢুকিয়া, আর বিএনপিতে যে ঢুকিয়া যারা নির্যাতিত হয়েছিল এরা আজকে বঞ্চিত। বিগত 17 বছরও বঞ্চিত রয়েছে, এখনও বঞ্চিত। আমি 2 মাস বাংলাদেশে থেকে আমি দেখছি, আমিও বাড়িঘর ছাড়া আসলাম, আমিও কোনো প্রতিশোধ দেওয়া তো দূরের কথা, যারা আওয়ামী লীগ করছে এরারে এখন স্থানীয় নেতৃবৃন্দ হলে এরা প্রোটেকশন দিয়া এরারে সাপোর্ট দিয়া রাখেন। আমি মাননীয় মহাসচিবের কাছে আমার এই একটা অনুরোধ রাখবো যে দলটাকে অনেক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি অনুরোধ করব আরও একটুভাবে এইটা একটু কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর ধন্যবাদ আজকের সঞ্চালক জনাব এম এ কৌশল ভাইকে আমাকে সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য। আমি ক্ষমা প্রার্থী, একটু ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের যে এই যুক্তরাজ্য বিএনপি আজকের যে মহাসচিব আইসন যার মাঝে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মা দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোশাহিদ তালুকদারকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা কামাল হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেছি। কামাল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পাশা মিয়া, মামুন হোসেন, তাজুল ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন হুমায়ুন কবির রাজন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান, সুজাত আহমেদ, শিশু মিয়া, শাহরিয়ার জুনেদ, তপু শেখ, কিশোর আহমেদ জাকি, সাজ্জাদ মিয়া, নাজমুল হোসেন চৌধুরী, মতিউর রহমান। এখন বক্তব্য দিবেন কামাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, উপস্থিত বিএনপি কেন্দ্রীয় কমিটি, যুক্তরাজ্যের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সবার এই সম্মুখে আজকের সবার প্রাণ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন জোনাল কমিটির এবং যুক্তরাজ্যের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে ম্যানচেস্টারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের মাস, আমি প্রথমেই বিজয়ের ৭১-এর শহীদান, ৫ই আগস্টের শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা বনচিত্তে স্মরণ করছি। আমি বক্তব্য দিতে চাই না। আজকে আমাদের সামনে উপস্থিত এমন একজন ব্যক্তিত্ব, কালের সাক্ষী, এই রিজেন্সি যেখান থেকে দীর্ঘ ১৭ বৎসর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছিলেন এবং সেই আন্দোলন সংগ্রামকে বাংলাদেশে শত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে বাংলাদেশের গণমানুষকে নিয়ে সফলতায় নিয়ে এসেছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, আজকে আমাদের সামনে উপস্থিত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, সংগ্রামী জাতীয়তাবাদী নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রিয় নেতাকে হাততালি দিয়ে আমরা বরণ করে নেই। এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণকে যে আশার আলো জ্বালিয়েছিলেন, শেখ হাসিনাকে উৎখাত করেছিলেন, সেই প্রিয় নেতাকে আমি অভিনন্দন জানাচ্ছি।
জাতীয়তাবাদী দলের সংগ্রামী দুজন নেতা, জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি জনাব এম এ মালেক এবং সাধারণ সম্পাদক সুযোগ্য কয়সর মাহমুদের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে নিয়ে এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। আমি একটা অনুরোধ করব, আমরা জানি, আমি আমার পর্যবেক্ষণটুকু শুধু বলবো, দীর্ঘ 17 বৎসরের সংগ্রামে মানুষের বিএনপির নেতৃবৃন্দের উপর যে নির্যাতন এসেছিল, যে নির্যাতনের প্রেক্ষিতে মানুষের মনে যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল, 5ই আগস্টের বিপ্লব ছিল সেই পুঞ্জীভূত ক্ষোভের একটি প্রতিফলন। সুতরাং এই বিজয়ের স্টেক হোল্ডার বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, এই বিজয়ের স্টেক হোল্ডার জনাব ফখরুল ইসলাম আলমগীর, এই বিজয়ের ধন্যবাদ কামাল ভাইকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টিপু আহমেদকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। টিপু আহমেদ। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট খলিলুর রহমান। অ্যাডভোকেট খলিলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, যুক্তরাজ্য বিএনপির অভিভাবক জনাব এম এ মালেক, আজকের সভার যোগ্য সঞ্চালক যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, সফল সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা কয়সর মাহমুদ, আজকের সবার প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব, যে নেতা বিগত 16-17টি বছর বাংলাদেশের অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের ধ্বংস গণতন্ত্রকে উদ্ধার করার জন্যে, সেই শ্রদ্ধেয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বিভিন্ন জোন থেকে আগত নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক মহিলা দলের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মাননীয় মহাসচিব, আপনার নেতৃত্বে যখন সারা বাংলাদেশে এই পতিত স্বৈরাচার সরকারকে পাঠানোর জন্য আপনি বাংলাদেশের 55,000 বর্গ মাইলে ঘুরে গণতন্ত্র রক্ষার স্বার্থে আন্দোলন সংগ্রাম করেছিলেন, আমরা যুক্তরাজ্য বিএনপি জনাব এম এ মালেক, কয়সর মাহমুদের নেতৃত্বে আমরা কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচি সহ স্থানীয় সকল কর্মসূচি অত্যন্ত দৃঢ়তার সহিত পালন করেছি। তারই ধারাবাহিকতায় বিগত 5ই আগস্টে যখন শেখ হাসিনা প্রস্তুতি নিচ্ছিল রিজাইন করে বাংলাদেশ পালানোর জন্য, আমরা শুনতে পেয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা তার প্রতিবাদে, ছাত্র জনতার আন্দোলনের প্রতিবাদে যুক্তরাজ্যে একটি প্রতিবাদ সভা আহ্বান করবে। আমরা জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা কয়সর মাহমুদ, এম এ মালেকের নেতৃত্বে আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমরা তাদের এই আন্দোলনের বিরুদ্ধে কয়সর মাহমুদ এবং এম এ মালেকের নেতৃত্বে আমরাও ঘোষণা দিয়েছিলাম, যে কোনোভাবেই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের এই সভাকে প্রতিহত করব। তারই ধারাবাহিকতায় ঠিকই ওই দিনে আমরা স্থানীয় আলতাওয়ালি পার্কে যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে
আওয়ামী লীগকে বিতাড়িত করে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, যেভাবে আমরা ঘোষণা দিয়েছিলাম শেখ হাসিনাকে বিতাড়িত করে আমরা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় উপস্থিতি, সম্মানিত মহাসচিব, বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে স্বৈরাচারিণী হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নীল আকাশে শকুনের উড়াউড়ি। আমরা বলতে চাই বাংলাদেশ সমতা এবং বিশ্বাসের ধন্যবাদ অ্যাডভোকেট খলিলুর রহমান। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সালেহ আহমেদ জিলানকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে স্পেশাল একজন মেহমান এসেছেন। আমাদের প্রধান অতিথি বাংলাদেশের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, সর্বজন স্বীকৃত একজন বাংলাদেশের বিচক্ষণ রাজনীতিবিদ, আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সহধর্মিনী রাহাত আরা বেগম আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনার জন্য করতালির মাধ্যমে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। রাহাত আরা বেগমকে ধন্যবাদ। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ভাবিকে অভিনন্দন। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আপনি আমাদের মহাসচিব মহোদয়কে পিছনে থেকে যেভাবে সাহস জুগিয়েছেন, যেভাবে এই জালিম মাফিয়া বারবার খুনি হাসিনার মাধ্যমে আমাদের মহাসচিব নির্যাতিত হয়েছেন, আপনি ভেঙে পড়েন নাই, আপনি সাহস দেখিয়েছেন। তাই যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উপস্থিত নেতৃবৃন্দ, এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সালেহ আহমদ জিলান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল মহাসমাবেশের প্রধান অতিথি উপস্থিত আছেন, প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির সবল সভাপতি মালেক ভাই, মঞ্চে উপবিষ্ট যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৌশর আহমদ সহ আমন্ত্রিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চেও আজ আমরা অনেক ব্যক্তির সাথে আলোচনা হয়েছি। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব এখানে আমন্ত্রিত, আমরা ওনাকে পেয়ে অতি আনন্দিত। নিশ্চয়ই উনি একজন নির্যাতিত মহাসচিব। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আমি শুধু একটা কথাই বলবো, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এভরিডে যে বক্তৃতাগুলো আমাদেরকে পেশ করেন, এই বক্তৃতাগুলো যদি আমরা অনুধাবন করে রাজনীতি করতে পারি, আমি আশা করি বিএনপির ভবিষ্যৎ ইনশাআল্লাহ আরও সফলভাবে এগিয়ে যাবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, যুক্তরাজ্য বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ জিলান ভাইকে। নেতৃবৃন্দ, আমাদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা, যুক্তরাজ্য বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক আপনারা জানেন শামীম আহমদ, অত্যন্ত পরিশ্রমী। উনার বক্তব্য দেওয়ার কথা ছিল, আমাদের মহাসচিব মহোদয়কে উনার সময়টুকু দিয়ে দিয়েছেন। তাই শামীম ভাইয়ের জন্য একটা হাতের তালি। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তফা সালেহ লিটন, সাবেক ছাত্রনেতা মোস্তফা সালেহ লিটন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মোস্তফা সালেহ লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। আজকে এই সভায় যে উচ্ছ্বাসের বাঁধ ভাঙা জোয়ার, সেই কথাটি বলছি। আমরা দীর্ঘ 16টি বছর বিভিন্ন প্রান্ত থেকে, স্কটল্যান্ড থেকে শুরু করে কার্ডিফ, সাউদাম্পটন, সোয়ানসি, নিউপোর্ট থেকে পোর্টসমাউথ, সর্বত্র জায়গা থেকে এসে আমরা এই সংগ্রামে ছিলাম। এই সংগ্রামের মাধ্যমে একটি দানবের পতন হয়েছিল 5ই আগস্ট। আজকে সেই বাঁধ ভাঙা জোয়ার, আপনাদের ভেতর যে উচ্ছ্বাস, ভালোবাসা, আবেগ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে জাতীয়তাবাদী স্পিরিট। আজকের সভার সম্মানিত সভাপতি যুক্তরাজ্য বিএনপির কাণ্ডারি মালিক ভাই এবং যিনি আজকে মঞ্চে বসে আছেন, যেই ব্যক্তিটি 17টি বছর রাজপথে থেকে জনগণের কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্লিজ বিগ হ্যান্ড ফর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ উনাকে আমি শ্রদ্ধার সাথে ওনাকে আমি সম্মান জানাচ্ছি। আমাকে যিনি বক্তব্যে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, যাকে আমি যুক্তরাজ্য বিএনপির সেকেন্ড ইন কমান্ড হিসেবে জানি, যুক্তরাজ্য বিএনপির 3 বারের সংগ্রামী সাধারণ সম্পাদক কয়সর আহমদকে কার্ডিফ বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ত, দম ফুরালেই ঠোস, সুতরাং আমি সেই রিস্ক নিতে চাচ্ছি না। কার্ডিফ থেকে যারা এসেছেন আমার সাথে, আমার নেতৃবৃন্দ, কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুবদলের প্রেসিডেন্ট সহ অন্যান্য নেতৃবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মঞ্চে আমার অনেক সহকর্মী, সহযোদ্ধা আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভাতে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে বিজয়ের মাস এসেছে, সেই বিজয়ের মাস নিয়ে আমি কথা বলছি। সময় সংক্ষিপ্ত। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, এবং বাংলাদেশের গণতন্ত্র যিনি, যেই পরিবার থেকে বারবার প্রতিষ্ঠিত হয়েছে, সেই পরিবারকে আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ লিটন ভাইকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল বাসিত বাদশাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আব্দুল বাসিত বাদশা। ধন্যবাদ। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত স্বাধীনতার মাসে, স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মালেক, আজকের সভা সঞ্চালক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কয়সর আহমদ, মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ, যার নেতৃত্বে তারেক রহমানের দিক নির্দেশনায় যিনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন, বারবার খাড়া নির্যাতিত নেতা, আমাদের সবার প্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতিতে যার কোনো কলঙ্ক নেই, ক্লিন ইমেজের নেতা, পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মির্জা ফখরুল আলমগীর, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আপনারা আমার বক্তব্য শোনার জন্য এখানে আসেন নাই। আমি শুধু 30 সেকেন্ড নেব। সম্মানিত উপস্থিতি, আমরা মনে রাখতে হবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু এখনো ভারতে বসে প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে, যাতে বাংলাদেশের
স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে পারে। আমরা আশা করি আপনারা সবাই সজাগ থাকবেন যাতে শেখ হাসিনার এই ষড়যন্ত্র সফল না হয়। সম্মানিত উপস্থিতি, আমি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছি। একজন প্রায়ই বলতো পালিব না, পালিয়ে যাব না, যদি যাই তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাব, না ঠাকুরগাঁয়ে যাব। আমি মনে করি আমরা আজকে বা অল্প কিছুদিনের মধ্যে এই কুলাঙ্গারকে বাংলাদেশের মাটিতে দেখতে পাবো বন্দী অবস্থায়। ইনশাআল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকে যেহেতু স্বাধীনতার মাস, মহান স্বাধীনতার বিজয়ের মাস, যেহেতু মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সর্বশেষে তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল বাসির বাদশাকে। উপস্থিত নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিভিন্ন শহর থেকে যারা এসেছেন সবাই দৃষ্টি আকর্ষণ করছি। স্পেশালি আজকে যারা বক্তব্য দেওয়ার কথা ছিল অনেক নেতৃবৃন্দ, কারণ আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে অ্যাকোমোডেট করব। আমাদের মহাসচিব মহোদয়ের সামনে আপনারা বক্তব্য দিবেন। আজকের এই অনুষ্ঠানে স্কটল্যান্ড থেকে এসেছেন, নর্থ ওয়েস্ট থেকে এসেছেন, ডার্লিংটন, লিডস, হল, শেফিল্ড, লিভারপুল, ওল্ডাম, রসডেল, ম্যানচেস্টার, গ্লুচেস্টারশায়ার, কার্ডিফ, সুয়ানসি, সাউথহ্যাম্পটন, পোর্টসমাউথ, কমিউনিটি, ইস্ট মিডল্যান্ড, বার্মিয়াম সিটি, ইপসুইচ, মিল্টন কিংস, সুয়ানসি, কলচেস্টার, ক্যামব্রিজ, সেন্ট্রাল বন্স, বেডফোর্ড, লুটন, মিডল্যান্ড, গ্রেট সাসেক্স, লন্ডন মহানগর, ইস্ট লন্ডন, নিউহাম, সেন্ট্রাল লন্ডন, নর্থ ওয়েস্ট লন্ডন, ক্যামডেন, ওয়েস্টমিনস্টার, এনফিল্ড, সাউথ লন্ডন, ক্রয়ডন, কেন্ট, বিএনপি সকল নেতৃবৃন্দ অনেকেই এসেছেন। প্রত্যেক জায়গা থেকে প্রতিনিধিরা এসেছেন আমাদের মহাসচিব মহোদয়ের বক্তব্য শোনার জন্য। আমরা অনেকেই বক্তব্য দিয়েছেন। আমাদের মহাসচিব মহোদয় চাচ্ছেন বাংলাদেশের মানুষ সারা রাত অপেক্ষা করতেছে আজকে এই সময়ে যুক্তরাজ্যের এই মিটিংয়ে মহাসচিব মহোদয়ের বক্তব্য শোনার জন্য। অনেক টেলিভিশন লাইভ করবে বাংলাদেশে, তাই মহাসচিব মহোদয় বক্তব্য দিয়ে দিবেন। উপস্থিত এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল আজকে আমাদের মধ্যে লিস্টে ফেরদৌস আলম, তাহির রাহান চৌধুরী পাবেল, এস এম লিটন, ফখরুল ইসলাম বাদল, কামাল উদ্দিন, নাসিম আহমদ চৌধুরী, দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ, শহীদুল ইসলাম মামুন, কাউন্সিলর তুফাজ্জল হোসেন সহ যুক্তরাজ্য বিএনপির জয়েন্ট সেক্রেটারি পারভেজ মল্লিক, ব্যারিস্টার মওদুদ আহমদ খান, গুলজার আহমদ, খসরুজ্জামান খসরু, সুজাতুর রেজা, হাসনাত করি রিপন, আজমল চৌধুরী, জাবেদ সহ ডক্টর মুজিবুর রহমান সহ অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল। যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত, আবেদ রাজা, ব্যারিস্টার কামরুজ্জামান বক্তব্য দেওয়ার কথা ছিল। অনেকেই, কাজী ইকবাল হোসেন দেলোয়ার সহ অনেকেই। কারণ মহাসচিব মহোদয় চেয়েছেন এখনই বক্তব্য দিবেন। আমরা সবাই অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল। দয়া করে আমরা সবাই আজকের মতো বক্তব্য কেউ দেবেন না, এর জন্য দুঃখ প্রকাশ করতেছি এবং সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আলহাজ এম এ মালিক সাহেব সহ আজকে যারা অতিথিবৃন্দ এখানে আছেন, বাংলাদেশ থেকে এসেছেন, ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিফ, কিরণ ভাই, গিয়াস ভাই, কানাডা থেকে এসেছেন, ফেরদৌস ফয়সল ভাই সহ যারা এসেছেন সবাই
আজকে মহাসচিবকে উনাদের সময়টুকু দিয়ে দিয়েছেন, তাই সবার জন্য একটি করতালি, জুড়ে সুরে একটি করতালি দিয়ে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, যিনি দীর্ঘদিন এই মাফিয়া খুনি হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আন্দোলন করেছেন এই মাফিয়ার বিরুদ্ধে। শেষ পর্যন্ত এই মাফিয়ার পতন হয়েছে। আমরা বাংলাদেশিরা বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, মা বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে বাংলাদেশের মানুষ আরেকটি বিজয় পেয়েছেন। তাই এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলার জিয়ার সৈনিক, এক হও দেশ করো, এক হও দেশ করো, সারা বাংলার জিয়ার সৈনিক আলমগীর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মির্জা সাহেবের আগমন, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। আচ্ছা, আমরা কিন্তু নেতার লাগান কেউ সামনে বইতাম না, আমি নিজেও বইতাম না, সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিএনপির কেন্দ্রীয় এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের জাতীয়তাবাদী সৈনিকেরা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ থেকে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। আপনারা যদি দয়া করে একটু বসেন তাহলে আমি কথা বলতে সুবিধা হবে, কারণ 7 বছর পরে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আপনারা অনুগ্রহ করে বসলে আমি কিছু কথা বলতে পারবো, আর আপনারা না বসলে, কথা বললে আমার পক্ষে কথা বলা কঠিন হবে। প্লিজ 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 আমি অনুরোধ করছি আপনারা একটু বসুন। হ্যাঁ, কি বলবে? বলবে বলবে নেতৃবৃন্দ, প্লিজ, নেতৃবৃন্দ, লিসেন, শুশ, আপনারা প্লিজ সাইলেন্ট। আমাদের মহাসচিব মহোদয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য শুধু এখানে নয়, দেশে বিদেশে, বাংলাদেশ সহ পৃথিবীর সবাই এই প্রোগ্রামটি দেখছেন। আপনারা লাইভ দিবেন বসে, প্লিজ সাইলেন্ট। 7 বছর আগে আমি যখন আপনাদের এই মঞ্চে আসি তখন আমার পাশে ছিলেন আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন,
যার নেতৃত্বে আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করবার জন্য প্রাণপণ লড়াই করেছি, যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে আজকে নতুন করে আবার চিনতে শিখেছি, যার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, যে দর্শন, তাকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি, যার নেতৃত্বে আমরা গণতন্ত্রের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছি, যার নেতৃত্বে আমরা বাংলাদেশের সমস্ত স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষের সামনে আবার নতুন করে একটা স্বপ্ন দেখাতে সম্ভব হয়েছি। সেই নেতা, আপনাদের অতি প্রিয় নেতা, যিনি আপনাদের মাঝে সব সময় থাকছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই দিন এখানে উপস্থিত ছিলেন। সেদিন আমি একটা কথা বলেছিলাম, যদি আপনাদের মনে থাকে অনেকের, আমি বলেছিলাম যে আজকে যে নেতা আমাদের পাশে বসে আছেন, সেই নেতার সঙ্গে আমার একবার সুযোগ হয়েছিল দেশের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনে যাওয়ার। প্রচণ্ড শীত ছিল, ঠান্ডা ছিল, বাইরে আপনার কোনো মতেই গার্ড অফ অনার দেওয়া সম্ভব ছিল না, বরফ পড়ছিল। গ্রেট হল, চীনের যে গ্রেট হল, সেই গ্রেট হলে তাকে সেই গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়েছিল। চীনের প্রধানমন্ত্রী এসেছিলেন। গার্ড অফ অনার শেষ হওয়ার পরে যখন তিনি তার এন্টোরেজের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সঙ্গে যারা সফর সদস্য ছিলেন, যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই ছিলেন আমাদের নেতা, আমাদের স্বপ্ন জনাব তারেক রহমান। তার সামনে এসে যখন তিনি পরিচয় করিয়ে দিলেন যে হি ইজ মাই সান তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রী তার দুহাত বাড়িয়ে তারেক রহমানের হাত ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আমার এখনো কানে সেই কথাটি বাজে, আমি এখানে বলেছিলাম। এবং আজকে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আজকে আমাদের সেই নেতা তারেক রহমান সাহেব তার পিতার যে পতাকা, স্বাধীনতা এবং গণতন্ত্রের, তার মায়ের যে পতাকা, গণতন্ত্রকে রক্ষা করবার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার, সেই পতাকা তিনি তুলে ধরেছেন এবং এখন তা উড্ডীন করেছেন বাংলাদেশের উপরে। বন্ধুগণ, এটাই হচ্ছে আমাদের সার্থকতা, আপনাদের সার্থকতা। আমি আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের এই সংগ্রামে, আমাদের লড়াইয়ে আপনারা যারা যুক্তরাজ্য প্রবাসী ছিলেন, আছেন, আপনারা দীর্ঘদিন ধরে সেই লড়াই করছেন, সংগ্রাম করেছেন। আমার এখনো মনে আছে যে এইখানে আপনারা হাজার হাজার সদস্য একত্রিত হয়ে আপনারা মাইলের পর মাইল হেঁটেছেন, গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন। এবং শুধু আপনারা নন, সাথে ইউরোপ বা প্রবাসের সমস্ত মানুষেরা তাদের যে প্রাণের দাবি, গণতন্ত্রের দাবি, গণতন্ত্রের রাষ্ট্রে বাস করার দাবি, সেই দাবি নিয়ে আপনারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। একথা সত্য যে আমরা যারা দেশে ছিলাম, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা হয়তো অনেকেই কারাগারে গেছি, জেল জুলুম আমাদের উপর হয়েছে, অনেকে গুম হয়ে গেছেন, অনেকে খুন হয়ে গেছেন। কিন্তু আপনারা বাইরে থেকে, প্রবাসে থেকে যেভাবে আপনাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই এবং সংগ্রাম করেছেন, তা আমাদের সংগ্রামকে আরও বেগবান করেছে, সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সেজন্য আপনাদেরকে অভিবাদন জানাই, সেলুট জানাই। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে বক্তব্য দিতে এসে আমি কিছুটা
কিছুটা বলতে পারেন যে আবেগ আপ্লুত। এই জন্য যে কিছুদিন আগেও আমরা ভাবিনি যে এই ভয়াবহ দানবের হাত থেকে আমরা মুক্তি পাব। আপনারা যারা এখানে আছেন অনেকেই আপনারা দেশে যেতে পারেননি 10 বছর, 12 বছর, 15 বছর। অনেকে গেছেন, যার পরে গ্রেপ্তার হয়েছেন, আটক থেকেছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। অনেকের মা, বাবা, ভাই বোনকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা সেই সব কথা আমরা কখনো ভুলতে পারি না, ভুলব না। বন্ধুগণ, আজকে সমগ্র বাংলাদেশি মানুষ যারা স্বাধীনতা চায়, স্বাধীনভাবে বাস করতে চায়, যারা গণতন্ত্র চায়, নিজেদের ভোটের অধিকার নিজেরা প্রয়োগ করতে চায়, যারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে থাকতে চায়, শহীদ জিয়ার সেই জাতীয়তাবাদীর যে দর্শন, বাংলাদেশ একটা স্বতন্ত্র জাতি, একটা স্বাধীন জাতি, সেই জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চায় বিশ্বের দরবারে। সেই জাতি প্রতিষ্ঠা করবার জন্য আপনাদের যে অবদান, সেই অবদানকে আমরা বারবার স্মরণ করছি এবং আপনাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি। আমরা বিগত জুলাইয়ের যে আন্দোলন, সেই জুলাইয়ে আমাদের ছাত্রেরা, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, তারা যে বুকের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে এবং আমাদের জনগণের সঙ্গে একত্রিত হয়ে তারা যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার ফলে একটা ভয়াবহ দানব, একটি ফ্যাসিস্ট, যে দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছেন, যিনি বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন। আমাদের যে স্বপ্ন 1971 সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল। বন্ধুগণ, আজকে সেই জন্যই আমাদের অনেক শান্তির কথা, সান্ত্বনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি। আজকে এখানে অনেকে আছেন যারা বয়স্ক মানুষ, আবার অনেকে আছেন যারা তরুণ। এই তরুণেরা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, সেই সময় টিকতে পারেনি দেশের মধ্যে। মামলা, মোকদ্দমা, হত্যা, খুন, যখন গুমের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে। অনেক সাংবাদিক আছেন, তারাও পালিয়ে চলে এসেছিলেন, কারণ উপায় ছিল না, সেখানে বেঁচে থাকার কোনো পথ ছিল না। আজকে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন। আমরা মুক্তি পেয়েছি, কিন্তু এখনো সেই সংগ্রাম আমাদের শেষ হয়নি। আপনারা জানেন যে আমরা এই জুলাই বিদ্রোহের পরে, গণ অভ্যুত্থানের পরে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসেরকে দায়িত্ব দিয়েছি আমরা এই দেশকে আবার ঠিকমতো পথে নিয়ে আসার জন্যে, এবং একটি নিরপেক্ষ নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই আমরা তাকে দায়িত্ব দিয়েছি। এবং আমরা এই কথা মনে করেছি সমস্ত রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতারা, ছাত্র সমন্বয়কেরা, বৈষম্য বিরোধী ছাত্ররা, যে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে এটা খুব দ্রুতভাবে আমরা এটাকে সম্পন্ন করতে সম্ভব হব। কিন্তু আগে আমি বলেছি যে পথটা এত সহজ নয়, এত কুসুমাতীর্ণ নয়। আজকে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত, খবরের কাগজ দেখছেন, আপনারা টেলিভিশন দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন। আজকে বাংলাদেশ আবার একটা এই যে আনন্দ, আপনার স্বাধীনতার নতুন করে মুক্তি পাওয়ার সেই আকাশে কিন্তু মেঘ জুড়ে বসেছে। আপনারা লক্ষ্য করছেন যে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ। সেই ভ্রান্ত ধারণাটা কি? সেই ভ্রান্ত ধারণা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই ফেক একটা ইনফরমেশন, এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে
বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়ে তারা চলছে বন্ধুগণ। সাত বছর আগে আপনাদের এখানে যখন আসি তখন বয়স 7 বছর কম ছিল, আর তখন আবার আপনার এতবার জেলে যেতে হয়নি। এখন কি এর মধ্যে বহুবার জেলে গেছি, সেই জন্য আগের মতো সেই শক্তি আর বল নেই, যদিও মনের সমস্ত জোর আছে। তা আমি যে কথাটা বলছিলাম যে এখন এই যে আপনার একটা ফেক একটা ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে জয় করবার যে গৌরব, যে আনন্দ, সব কিছুকে ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। আজকে এই যে বিদেশি ভদ্রমহিলা, বিবিসির সম্ভবত, তিনিও এসছেন এই বিষয়গুলো জানার জন্য। এমনভাবে ছড়িয়েছে চারদিকে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে মিথ্যা মামলা করা হচ্ছে। শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, 20,000 তরুণকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোনো নেতা নেই, আমাদের সবচেয়ে বড় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে, নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ, এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বকে সে বিনষ্ট করতে চাইছে। আজকে চিন্তা করে দেখুন, যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই মহিলা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই মহিলা আজকে ভারতে বসে, বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার দিকে ঠেলে যাওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছেন। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? বন্ধুগণ, ক্ষমা করা যায় না। তাই খুব পরিষ্কার কথা, যেটা আমি বারবার বলেছি, যে শেখ হাসিনাকে এই হত্যা অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এই কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য, প্লিজ 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 থামেন থামেন। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে, সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে, কলকাতায় হাই কমিশনার ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেনাপোল দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ? আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ, কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে,
যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না, কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা জোট থাকব, একমত থাকব, এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকব। বন্ধুগণ, আমাদের বিগত সরকার, আওয়ামী লীগের সরকার বাংলাদেশের যে ক্ষতি করে দিয়েছে এটা বারবার আপনাদের সামনে করার কোনো প্রয়োজন আছে বলে মনে করে না। আপনারা এগুলোকে নিয়ে বহু কথা বলেছেন। আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল শ্বেতপত্র প্রকাশ করবার জন্যে দেবপ্র ভট্টাচার্যকে আপনার প্রদান করে, সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করে দিয়েছে। চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। আমার চাইতে আপনারা এখানে অনেকে ভালো জানেন কারা লন্ডনে, ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে। 265টা বাড়ি একজন মাত্র মন্ত্রী, 265টা বাড়ি, এরকম অসংখ্য। এবং আপনার এই 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা, আমার ভাষায় আমি যেটা বলি, ফোকলা করে দিয়েছে, কিছু নেই ভেতরে। তারা রাজনৈতিক যে কাঠামো, সে কাঠামোকে ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। 3টে নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনিভাবে তারা দখল করে নিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল। বন্ধুগণ, আপনারা যারা বাংলাদেশে গেছেন, যারা বিভিন্নভাবে অফিসে, আদালতে এই অফিসারদের সঙ্গে কথা বলেছেন, দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট নাই। এখন গোটা বামলাতন্ত্র আওয়ামী তন্ত্রে পরিণত হয়েছিল এবং তাদের মধ্যে কোনো নীতি বলতে কোনো জিনিস ছিল না। ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে গিয়েছিল। এই কাজটা খুব কঠিন কাজ, সেখান থেকে ফিরে নিয়ে আসা। জুডিশিয়ারি পর্যন্ত, বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছিল। আজকে আল্লাহর অশেষ রহমতে সেই অবস্থার পরিবর্তন হবে। এবং সেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার করে বলছেন যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। এই সরকারের দায়িত্বটা কি? এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে, এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া। আমরা বলেছি যে এটা খুব বেশি সময় তো লাগার কথা নয়। আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত। কারণ আমরা এর আগেও বলেছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে, ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না, গণতান্ত্রিক ব্যবস্থা চায় না, তারা জায়গা করে নেওয়ার ব্যবস্থা করবে। আমরা সেই জন্যই বারবার করে তাদের বলেছি যে আসুন আমরা যত কম সময়ের মধ্যে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি। আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার
একটা সুযোগ পেয়েছি, আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। তিনি দেখবেন যে আমাদের তারেক রহমান সাহেব কত ম্যাচিওরড হয়েতে বক্তব্য দিচ্ছেন, এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব খুবই ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেটসম্যানের মতো, রাষ্ট্রনায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন, এবং তিনি ধৈর্য সহকারে এই সমাধানগুলো করার জন্য বলেছেন, এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন। তাই কোনো হঠকারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা ফেলতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা হঠকারিতা করেন, কিন্তু হঠকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না। গোটা পৃথিবী এখন ভিন্ন রকম, গোটা পৃথিবী এখন অস্থির হয়ে উঠেছে। আজকে ভূ রাজনীতি, এই ভারত উপমহাদেশের যে রাজনীতি, সব কিছু মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে। আমি খুব সুস্থ নই, যে কারণে আমি আপনার অনেকক্ষণ বক্তব্য রাখা হয়তো আমার পক্ষে সম্ভব হয় না। ইচ্ছা ছিল আপনাদের সামনে অনেকক্ষণ কথা বলার, কিন্তু সেইটা বোধহয় সম্ভব হবে না। শুধু একটা কথা আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন, এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই। কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব আসবেন। আসলেই আমরা নিঃসন্দেহে সেই আমাদের যে শক্তি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে বন্ধুগণ। তাহলে ওই যে কথা যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের যে পতাকা, সেই পতাকাকে তিনি ধরেছেন। এখন এই পতাকাকে তিনি পুরোপুরিভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি বন্ধুগণ। আজকে শুধু আমরা নই, আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে। এই যে 50 বছর 53 বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে একটা গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে, একটা পথ দেখছে, সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা জনাব তারেক রহমান বন্ধুগণ। আমি শেষ করতে চাই, আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি জানি অনেকে 15 বছর 16 বছর দেশের বাড়িতে যেতে পারেননি, অনেকে যাওয়ার কথা ভাবছেন। আপনারা আসেন, আপনারা সবসময় বাংলাদেশের মানুষের কাছে তা আপনাদের যথাযোগ্য মর্যাদা পাবেন বলে বিশ্বাস করি। একটা কথা বলেই শেষ করব, এই যুদ্ধের লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে বন্ধুগণ। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার হচ্ছে, ঠিক আন্দোলনের সময় আমাদের মানে ইস্পাত দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেই রকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত হতে ধরতে হবে বন্ধুগণ। ঐক্যকে দৃঢ় করতে হবে, এবং কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই কথাটা আমাদের মনে রাখতে হবে সবসময়। কিছু মানুষ তারা সবসময় চেষ্টা করছে এটাকে ফাটল ধারণার জন্য। কিছু ব্যক্তি তারা আমাদেরকে বিপথে পরিচালিত করতে চান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা উদারপন্থী গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই বন্ধুগণ। যে রাষ্ট্রে এই সমস্ত মানুষের বিকশিত হওয়ার সুযোগ থাকবে, আমাদের বেকার ছেলেরা তারা কর্মসংস্থান পাবে, কলকারখানা গড়ে উঠবে,
কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে উনি 31 দফা দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব। একটি দফার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা নতুন একটা চিন্তা। আজকে অনেকে বলছেন যে সংস্কার আগে করতে হবে, আর সংস্কার তো আমরাও চাই। সংস্কার তো 2 বছর আগে আমরা দিয়েছি, এবং আমাদের চেয়ারম্যান সাহেব তিনি 31 দফা দিয়েছেন এবং নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে এসছেন। যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ভারসাম্য, ক্ষমতা ভারসাম্য, সেটাকে রক্ষা করতে হবে, তাকে নতুনভাবে চিহ্নিত করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করতে হবে, আরও বেশি জনগণের আপনার অংশগ্রহণের জন্য, আরও গণতান্ত্রিকীকরণের জন্য। বিচার বিভাগের কমিশন তৈরি করে বিচার বিভাগকে নতুন করে সাজাতে হবে। অর্থনীতিকে কমিশন করে অর্থনীতিকে বৈষম্য দূর করে সমস্ত মানুষের কাছে যেন তার এই উন্নয়নের ছোঁয়া পৌঁছায়, সে ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো আমি ছোটোখাটো করে বললাম, এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে এগোতে হবে। তাই তরুণদের কাছে আমার আহ্বান, তখনও বলেছি, আবারও বলছি, সারা আন্দোলনের সময় বলেছি যে এখন হচ্ছে তরুণদের সময়। আমি তখনও বলেছি নজরুল ইসলামের সেই কথা, কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ আপনাদেরকে ডাকছে। আপনারা নতুন বাংলাদেশ তৈরি করবেন, আলোকিত বাংলাদেশ তৈরি করবেন, সকল মানুষের জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন। এটা দায়িত্ব আপনাদের। আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমরা বয়স হয়েছে 71 সালে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করলাম। এখন এই লড়াইয়ে নতুনদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাসী বাংলাদেশ আমরা নির্মাণ করি। আপনাদের সকলকে আজকে এই কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেহেতু আমার শরীর খুব ভালো না, সেই কারণে আপনাদের সাথে আরও বেশি কথা বলার ইচ্ছা ছিল, বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আবার আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।